হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার আজকের লাস্ট ভিডিও হবে। তো যারা যারা আগের ভিডিও দেখোনি তারা তার আগের ভিডিও দেখে তারপর আবার এই লেকচার অ্যাটেন্ড করবে। তো আজকে আমরা পড়বো বয়েলসের সূত্র এবং বয়েলসের সূত্র সম্পর্কিত আর চার্লসের সূত্র সম্পর্কিত তার সূত্রের সমন্বয় সূত্র এবং আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। তো শুরু করা যাক। তো আমরা প্রথমে পড়বো কি চার্লসের সূত্র ও বয়েলসের সূত্রের সমন্বয়। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়। আচ্ছা, চার্লস এবং বয়েলসের সূত্রের সমন্বয় করার আগে যারা যারা কিন্তু আগের লেকচার গুলো দেখোনি বা চার্লসের সূত্র বয়েলসের সূত্র জানো না, তারা কিন্তু আগে দেখে তারপরে লেকচার অ্যাটেন্ড করবে। তো দেখো, আমি ডিরেক্টলি চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্র না লিখে আমি ডিরেক্টলি করব কি, যে ব্যাখ্যা করব না, ডিরেক্টলি তার গাণিতিক ফর্মুলাটা লিখবো। তাহলে দেখো, আমরা চার্লসের সূত্র থেকে কি জানতে পারি? চার্লসের সূত্র থেকে কি জানতে পারি বা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্র থেকে জানতে পারি কি, চার্লসের সূত্র থেকে পাই আমরা কি, যে ভলিউমটা মানে গ্যাসের আয়তনটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক বা ভি ভ্যারিজেস টি। আচ্ছা, এরপর বয়েলসের সূত্র থেকে কি আমরা জানতে পারি? বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? বয়েলসের সূত্র থেকে আমরা পাই যে ভলিউমটা প্রেসারের সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে পেলাম কি এই দুটো সূত্র, ভি ভার্সেস টি এবং ভি ভার্সেস 1/p। তাহলে এই দুটো থেকে আমরা যদি লিখতে পারি, দেখো দুটোর ক্ষেত্রে আমরা পেলাম কি, দুটোকে এভাবে লিখতে পারি, যেহেতু এটা সমানুপাতিক আছে তাহলে টি/পি লিখতে পারি কিনা? যেহেতু এটা সমানুপাতিক আছে তো একের জায়গায় আমি এটাকে লিখতে পারি, আর যেহেতু ভলিউম দুটোতেই সেম তাহলে এটা লিখতে পারি। তাহলে পেলাম কি, ভি সমানুপাতিক টি/পি। এখন দেখো, সমানুপাত তুলতে গেলে আমাদেরকে কি দিতে হয়? সমানুপাত তুলতে গেলে আমাদেরকে দিতে হয় যে একটা ধ্রুবক, সেটা আমি দিলাম যেখানে কে। তাহলে কি হচ্ছে, টি/টি। তাহলে দেখো, এইবার এই যে পিটা, এই পিটা কেটে সাথে গুণ করি, যে নরমাল অঙ্কের রুলস। তাহলে দেখো কি হচ্ছে, পিভি সমান কি হচ্ছে, কে টি। তাহলে এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে তোমার চার্লস এবং বয়েলসের সূত্রের সমন্বয়। আর এখান থেকে লিখতে পারি, এখান থেকে আবার আমরা লিখতে পারি যে পিভি/টি সমান কে, এটাও লিখতে পারি পিভি/টি সমান কে। তাহলে আশা করি চার্লস এবং বয়েলসের সূত্রের সমন্বয় সূত্র বোঝা গেছে, কোন রকম সমস্যা নেই। এইখানে যে সমানুপাতিক চিহ্নটা, এটা তোমরা যখন যৌগিক ভেদের উপপাদ্য পড়বে তখন কিন্তু তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি সমানুপাতিক বা ভ্যারিজেস চিহ্নটা কি। এবার দেখো, এইখান থেকে যদি গাণিতিক অঙ্ক পড়ে তাহলে সেখান থেকে কি আসবে? দেখো, যে এই সেম জিনিস P1V1/T1 সমান P2V2/T2, এভাবে PNVN/TN অবধি হতে পারে। এটা নোট করে তোমরা লিখে রাখবে, শুধুমাত্র কি অঙ্ক করার জন্য শুধুমাত্র এটা কাজে লাগবে। এবারে আমরা কি পড়ব? এবারে আমরা পড়ব অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো ল। তো অ্যাভোগাড্রো সূত্রতে কি বলা হয়েছে, যে স্থির উষ্ণতা ও চাপে কোন গ্যাসের আয়তন
গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। কি বলছে, স্থির উষ্ণতা ও চাপে কোন গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানে যদি গাণিতিক রূপ আমরা দেখতে চাই, তাহলে গাণিতিক রূপ যদি আমরা দেখতে চাই, তাহলে গাণিতিক রূপ আমরা কি বলতে পারি? আচ্ছা, আমরা কি বলেছি যে কোন গ্যাসের আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে কার সঙ্গে সমানুপাতিক? গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি আমরা? মোল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে কি মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক, তাহলে লিখতে পারি যে ভি সমানুপাতিক এন, আমরা লিখতে পারি। হলো, তাহলে অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ হলো কি? ভি সমানুপাতিক এন। এইবার যদি সমানুপাতিক চিহ্ন তুলতে যাই, তাহলে কি দিতে হবে? একটা ধ্রুবক দিতে হবে। তো আমি দিলাম যে কে এন। হলো। আচ্ছা, এরপর যদি আমরা মোল সংখ্যা এবং আয়তনের আমরা যদি লেখচিত্র তৈরি করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? মোল সংখ্যা এবং আয়তনের লেখচিত্র। আচ্ছা, এখান থেকে যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? এরকম একটা মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এখানে যারা যারা আগে লিখতে দেখোনি, তারা দেখবে যে আমি বলেছিলাম যে কারোর প্রবলেম থাকে, যেটা এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। তো শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসেই কেন ভি নিলাম আর এক্স অ্যাক্সিসেই কেন এন দিলাম, এটা একটা অনেকের সমস্যা থাকে। এবার ইন জেনারেল এটা অন্যভাবে নেওয়া যায়, আমার যার সাথে যার গ্রাফ প্লট করার ইচ্ছা আমি তাকে নিতে পারি। কিংবা ইন জেনারেল তোমার এই y = mx সমীকরণ কি হয়? সমীকরণ মেনে ইন জেনারেল তোমাদের ফিজিক্সে বলো বা কেমিস্ট্রিতে বলো, কেমিস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে এই গ্রাফগুলো প্লট করা হয়। তোমাদের 10 এর লেভেলের মোটামুটি এই y = mx সমীকরণই যথেষ্ট। এটা 11 এ আছে, তবুও এক্সট্রা। তাহলে দেখো y অ্যাক্সিসে কি হচ্ছে, দেখো y অ্যাক্সিসে ভি, দেখো y অ্যাক্সিসে ভি আসছে, আর x অ্যাক্সিসে কি আসছে? n। আর এই এমটা কি? এমটা হচ্ছে স্লোপ বা নতি, বা এটাকে স্লোপ মানে ট্যান থিটাও বলা হয়। ঠিক আছে, তো তাহলে এখান থেকে এটা পেলাম। এবার যদি বলে ভি সমানুপাতিক এন বা ভি এন লেখচিত্র কি প্রকার? ভি এন লেখচিত্র কি প্রকার? না, ভি এন লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ভিএন লেখচিত্র কি? না, মূল বিন্দুগামী সরলরেখা। আশা করি অ্যাভোগাড্রোর সূত্র বোঝা গেছে। আচ্ছা, এই অ্যাভোগাড্রোর সূত্র যে স্টেপ ওয়াইজ করাচ্ছি করবে, কারণ এরপরে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র প্রতিষ্ঠা করব, সেক্ষেত্রে কিন্তু অ্যাভোগাড্রোর সূত্র লাগবেই। আচ্ছা, এরপর আমরা পড়বো কি? এরপর আমরা পড়বো যে আদর্শ গ্যাস সমীকরণের প্রতিষ্ঠা। কি আদর্শ গ্যাস সমীকরণ? আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। তাহলে আমরা প্রথম কি পেয়েছিলাম? বয়েলের সূত্রানুসারে কি পেয়েছিলাম? বয়েলের সূত্রানুসারে পেয়েছিলাম কি? যে ভি আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা, আবার চার্লসের সূত্র থেকে কি পেয়েছিলাম? চার্লসের সূত্রানুসারে পেয়েছিলাম কি? যে আয়তনটা টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক। আর অ্যাভোগাড্রো সূত্রানুসারে কি পেয়েছিলাম? অ্যাভোগাড্রো সূত্রানুসারে পেলাম যে আয়তনটা মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক।
তাহলে দেখো এইবারে আমরা গাণিতিক রূপে যদি এটাকে লিখতে চাই তাহলে কি আসবে দেখো, তাহলে ভি সমানুপাতিক, দেখো সমানুপাতিক আছে, আচ্ছা টি আর এন সমানুপাতিক আছে, তাহলে কি লিখতে পারি এন টি বাই কে আছে পি নিজে আছে, লিখতে পারি। আচ্ছা এখন সমানুপাতিক চিহ্ন যদি তুলতে হয় তাহলে আমাদের কি দিতে হবে, একটা ধ্রুবক দিতে হবে বা কনস্ট্যান্ট দিতে হবে। তাহলে এখানে ধ্রুবক যদি আমরা কে দেই তাহলে এন টি বাই পি হলো, তাহলে এন টি বাই পি। এইবার দেখো, এইবার এখান থেকে আসছে কি, আচ্ছা এখানে কে না দিয়ে এই ধ্রুবকটা আমরা কি দিব, আচ্ছা এই ধ্রুবকটা আমরা দিব কে না দিয়ে আর, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কি আসছে পি ভি সমান এন আর টি, তাহলে আসলো কি পি ভি সমান এন আর টি। তাহলে এটাই হলো কি আদর্শ গ্যাস সমীকরণের সূত্র, কি যে পি ভি সমান এন আর টি। আচ্ছা এখানে আরটা কি, আরটা হচ্ছে কি, আর হচ্ছে কি গ্যাস ধ্রুবক, আর হলো কি এখানে, আর হলো গ্যাস ধ্রুবক। আশা করি এটা বোঝা গেছে। তাহলে পেলাম কি সূত্র আমরা, গ্যাস পিভি সমান এন আর পি, যেখানে আরটা কি, আর হচ্ছে কি গ্যাস ধ্রুবক, এখানে আরটা কি গ্যাস ধ্রুবক। আচ্ছা এইবার এই আর এর কিছু মান আছে, তাহলে আর এর মান যদি আমরা লিটার এটিএম এ লিখি, ঠিক আছে, সেক্ষেত্রে আর এর মান কি হবে, হচ্ছে কি 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা আবার যদি সিজিএস পদ্ধতিতে লিখি, সিজিএস পদ্ধতিতে আর এর মান, সিজিএস পদ্ধতিতে আর এর মান হবে কত, যে 8.314 ইন্টু 10⁻⁷ আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স হলো। তাহলে এই আর এর মানগুলো কিন্তু মুখস্থ করবে, শর্ট কোশ্চেনে আসে যে আর এর মান সিজিএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে লেখো আর এর মান। আচ্ছা এসআই পদ্ধতি, তাহলে আর এর মান কি হবে, এসআই পদ্ধতিতে আর এর মান হবে কি, যে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হলো। যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু খাতায় নোটস হিসাবে তুলতে থাকবে তোমরা। আচ্ছা এরপর যদি কোশ্চেন আসে যে গ্যাসের ভর থেকে, মানে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর বা মোলার ভর নির্ণয় করার সূত্র পরীক্ষা করো, তাহলে সেখান থেকে আমরা কি করব, দেখো যে বলেছে যে আণবিক ভর নির্ণয় আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আণবিক ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়। আচ্ছা আদর্শ গ্যাস থেকে যদি আণবিক ভর নির্ণয় করতে হয় তাহলে আদর্শ গ্যাস কি ছিল, না আদর্শ গ্যাস ছিল যে পিভি সমান এন আর টি। আচ্ছা এখানে এনটা কি ছিল, এন হচ্ছে কি মোল সংখ্যা। আচ্ছা তোমরা ক্লাস 9 এর ফার্স্টের দিকে অ্যাভোগাড্রো সংখ্যা বা মোল সংখ্যা এগুলো পড়েছো, তাহলে মোল সংখ্যা সমান আমরা কি জানি, মোল সমান কি লিখতে পারি, মোল সমান লিখতে পারি ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর, তাই তো, যে ভরকে কি দ্বারা প্রকাশ করি, ওয়েট, আর আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা। তাহলে দেখো এই জায়গায় যে পিভি সমান এন এর জায়গায় লিখতে পারি যে ডাব্লিউ বাই এম আর টি লিখতে পারি। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পেয়ে যাব, এইখান থেকে যদি আমরা লিখি এম সমান আণবিক ভর, যেহেতু চেয়েছে আণবিক ভর,
তাহলে আণবিক ভর সমান মানে এম সমান লিখতে পারি যে WRT বাই PV লিখতে পারি। তাহলে এখান থেকে এলো কি সূত্র। যদি কোনো অঙ্ক করার ক্ষেত্রে বলা থাকে যে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো, তখন তোমরা কি লাগাবে? তখন তোমরা এই সূত্র লাগাবে, পেয়ে যাবে আণবিক ভর। কারো কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে গিয়ে জানাবে। এবার দেখো যে আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, একটা কোশ্চেন। তাহলে কোশ্চেন কি? কোশ্চেন বলেছে যে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 752 ম্যানোমিটার চাপে 0.324 গ্রাম কোন গ্যাসের আয়তন যদি 280 সিসি হয়, তবে গ্যাসটির আণবিক ভর কত? আচ্ছা দেখো, তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যারা যারা জানো না যে কিভাবে যে স্টেপ ওয়াইজ কিভাবে আমরা এই যে ভৌত বিজ্ঞানের অঙ্ক সলভ করব, সেক্ষেত্রে কিন্তু তোমরা লেকচার নাম্বার 2 লেকচার নাম্বার 3 অঙ্কগুলো দেখো, তোমরা কিন্তু স্টেপ ওয়াইজ বুঝতে পেরে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের স্টেপে ফার্স্টে কি ছিল, যে আমাদের কটা স্টেপ ছিল, যে স্টেপ নাম্বার 1 ছিল যে আমরা কি আমাদের গিভেন ডেটা দেওয়া আছে সেই ডেটাটা আমরা দেখব। আচ্ছা, স্টেপ নাম্বার 2 এ কি ছিল, কি চেয়েছে আমাদেরকে দেখব, যে গিভেন ডেটা থেকে কি চেয়েছে। আর স্টেপ নাম্বার 3 আমরা কি দেখব, যে যে ডেটাটা দেওয়া আছে আর যে তথ্যটা চাওয়া হয়েছে তার মধ্যেকার রিলেশনশিপ যুক্ত কোন একটা সূত্র আমরা লাগাবো। সেই সূত্রটা তোমরা যখন মুখস্থ করে বা তোমরা যখন সব সূত্র জানবে, তোমরা অটোমেটিকলি নিজে নিজেই লাগাতে পারবে যে কি সূত্র লাগাবো। তাহলে দেখো স্টেপ নাম্বার 1 আমরা করি। স্টেপ নাম্বার 1 যদি করি, প্রথম স্টেপ নাম্বার 1 কি ছিল, যে স্টেপ নাম্বার 1 ছিল যে কি কি গিভেন ডেটা দেওয়া আছে সেটা লিখবো। তাহলে গিভেন ডেটা কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে কত, 23 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ডিগ্রি আছে যেহেতু গ্যাসের ক্ষেত্রে সবসময় কিছু হয় কেলভিনে হয়, তাহলে কি করবো 23 প্লাস 273, তাহলে কত হয় 296 কে। আচ্ছা, চাপ কত হবে 0.0, চাপ দেখছে 752 ম্যানোমিটার, তাই তো? আচ্ছা, 752 মিটারকে 760 দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে, 0.9894 এটা আসবে। আচ্ছা, এরপর গ্যাসের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আয়তন কত হয়, যে 280 সিসি যদি হয়, তাহলে কত দেওয়া আছে 280 সিসি দেখলাম। আচ্ছা, তার ওয়েট কত দেওয়া আছে, যে 0.324 গ্রাম হলো। আচ্ছা, তাহলে এই ডেটাগুলো আমরা ফার্স্টে পেয়ে গেলাম। এরপর আমাদেরকে কি চেয়েছে, তবে গ্যাসটির আণবিক ভর কত। আণবিক ভর মানে কি, আমাদেরকে এম চেয়েছে, তাহলে এম চেয়েছে। এবারে তাহলে আমরা ভাবি যে এমন কি সূত্র আছে যেখান থেকে এই সমস্ত যে ডেটা গুলো থেকে আর এই এম এর সাথে রিলেশন যুক্ত কি সূত্র আছে। তো একটু আগে করালাম যে একটাই সূত্র আছে, কি সূত্র, যে এম সমান WRT বাই PV, এই সূত্র। তাহলে লাগাও সূত্র। তাহলে W এর মান কত, W এর মান কত 0.324 into 0.082 into 296 বাই P এর মান কত, প্রেসারের মান 0.9894 into 0.28। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি,
তাহলে আসবে কি আমাদের 28.38 গ্রাম পার মোল। তাহলে আশা করি বোঝা গেছে সমস্যা সমাধান। আচ্ছা, এবারে একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস। দেখো, বাস্তব গ্যাস তাদেরকে বলবো যারা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না, তারা বাস্তব গ্যাস হলো। আর আদর্শ গ্যাস কি? আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি পেয়েছিলাম যে পিভি সমান এনআরটি, এটা পেয়েছিলাম তো। তাহলে আদর্শ গ্যাস কাকে বলবো? যারা এই পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, মেনে যারা চলে তারা কি আদর্শ গ্যাস। আর যারা মেনে চলে না, মেনে চলে না, তারা কি বাস্তব গ্যাস। আচ্ছা, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস একটা নোট দিয়ে রাখো, বাস্তবে সমস্ত গ্যাসই কিন্তু বাস্তবে সমস্ত গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস। তাহলে হলো যে বাস্তবে সমস্ত গ্যাস বাস্তব গ্যাস, কোনো গ্যাসই কিন্তু আদর্শ গ্যাস না। তাহলে আশা করি তোমাদের ডাউট পুরোটা ক্লিয়ার। এবার যাদের যাদের সমস্যা থাকবে তারা কমেন্ট বক্স আছে, তোমাদের মতামত তোমরা লিখতে পারো। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে।